শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করে আমার বাচ্চাকে মেরে ফেলতো। আমাদের বিয়ের পর থেকে আমার শ্বশুর আর শাশুড়ি আমাকে মন থেকে মেনে নেয়নি। আমি বড় ঘরের মেয়ে। আমার বাবা মা আমেরিকাতে থাকে। আমার বাবার অঢেল টাকা পয়সা, কোনো কিছুর কোনো কমতি নাই। যখন আমি প্রেম করেছি এই বাড়ির ছেলের সাথে, তখন আমার শ্বশুর বাড়ির সবাই জানতো। তখন কেউ কিছুই বলেনি। কিন্তু যখনই আমরা একে অপরকে বিয়ে করে নিলাম, তখন থেকে শুরু হলো অশান্তি। আমার শ্বশুর শাশুড়ি বলতে শুরু করলো, কেন আমার বাবা মায়ের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের ছেলেকে গাড়ি বাড়ি এগুলো কিছুই দিল না। আর যখনই আমার বাবা মা এগুলো কিছুই দিল না, তখনই তাদের আপত্তি শুরু হয়ে গেল। কারণ তাদের মনে একটা আশা ছিল, তাদের বাড়ির ছেলেকে তারা এমন একটা জায়গায় বিয়ে দিতে চেয়েছিল যেখানে তাদের শ্বশুর শাশুড়ি বাড়ি গাড়ি জায়গা জমি সবকিছু তাদের ছেলেকে লিখে দেবে। কিন্তু দেখতে গেলে আমার শ্বশুরবাড়িও কিন্তু কোনো অংশে কম নয়, তাদের কোনো কিছুর কোনো অভাব নেই। এরপরেও তাদের এত লোভ। আমার বাবা মা এই বিয়েটা মেনে নেয়নি, কারণ আমি তাদের অমতে তাদেরকে ছেড়ে এই বিয়েটা আমি করেছি। আমার শাশুড়ি যত দিন যাচ্ছিল ততদিন আমার স্বামীর সামনে আমাকে অপমান করতে শুরু করলো। আমি একটা জব করি এবং নিজে ইনকাম করছি, আর আমার শ্বশুর শাশুড়ি বলে আমার ইনকামের সমস্ত টাকা যেন আমি আমার শ্বশুরের হাতে তুলে দেই। শ্বশুর বলে, তুমি কত টাকা ইনকাম করো, কত খরচ করো, সবকিছুর হিসাব আমাকে দিবা। এটা আজব কথা না? আমার স্বামী এই সমস্ত কথাতে রেগে যায়। এছাড়াও আমার শাশুড়ি আমার স্বামীর সামনে আমাকে যথেষ্ট অপমান করে। এক্ষেত্রে আমার স্বামী প্রত্যেকটা অপমানের জবাব দিতেন। আমি কখনো কারোর মুখে উত্তর কাটিনি। আমার শ্বশুর আমার স্বামীকে সব সময় বলতো, তুই তোর বউকে ছেড়ে দে, আমি আরেকটা বিয়ে দেবো তোকে। আমার স্বামী সত্যি বলতে আমাকে অনেক বেশি ভালোবাসতো। এই সমস্ত কথা আমার স্বামী নিতে পারতো না। আমার শাশুড়ি যখন বুঝতে পারলো কোনোভাবে সে আমাকে তার ছেলের কাছ থেকে আলাদা করতে পারছে না, তখনই আমার শাশুড়ি ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিল। তখনই আমি হয়ে গেলাম অসুস্থ। ডাক্তারের কাছে দেখালে কোনো অসুখ ধরা পড়ে না। আমি অসুস্থ, কিন্তু আমার শরীরে কোনো রোগ নেই। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই সে এগুলো বিশ্বাস করে। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর তাই এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক আমার উপরে খুব একটা কাজ করলো না। একদিন আমার স্বামী ধারণা করে আমাকে কেউ কিছু করেছে, কিন্তু আমার বোকার স্বামী এই কথাটা তার মায়ের কাছে গিয়েই বলে। আমার স্বামী গিয়ে তার মাকে বলে, মা, তোমার বৌমাকে কেউ কিছু করেছে, ওর শরীরটা খুব অসুস্থ, তুমি তো অনেক হুজুরকে চেনো, ওকে একটা ভালো হুজুর দেখে দেখাও না। আমার স্বামী তার মায়ের আচার আচরণে বেশ কিছু লক্ষ্য করে তাকে সন্দেহ করতে থাকে এবং তার মাকে জোরাজুরি করে মাথায় হাত দিয়ে বলায়, মা, তুমি সত্যি করে বলো তো, তোমার বৌমাকে কেউ কিছু করেছে, তুমি কিছু জানো? তখন তার মা বাধ্য হয়ে স্বীকার করতে বাধ্য হয়। তার ছেলেকে বলে, কেউ কিছু করেনি, আমি করেছি, কারণ আমি চাই না এই মেয়ে তোর বউ হয়ে সারা জীবন থাকুক আর তোর জীবনটা নষ্ট করুক, তাই আমি ব্ল্যাক ম্যাজিক করেছি তোর বউকে। তখন আমার বিয়ের 3 বছর চলছিল। আমার মা বাবা এখন আমাদের বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু আমার শাশুড়ি কখনোই চাইতো না তার ছেলে তার ছেলের বউকে এত ভালোবাসুক, এত যত্ন করুক। তারা চাইতো তার ছেলে শুধুমাত্র তাদেরকেই ভালোবাসে।